কিন্তু আমার পিতা বারবার বলেছেন, যদি আমরা জানতাম যে এভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে আমরা কোনোদিন এর বিরোধিতা করতাম না। মুক্তিযুদ্ধ বিষয়ক বিতর্কে সাম্প্রতিক সময়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্যারিস্টার আরমান। এক টক শোতে অংশ নিয়ে তিনি তার পিতা জামায়াতের শীর্ষ নেতা মীর কাসেম আলী সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, তার পিতা স্বাধীনতার বিরোধী অবস্থানে ছিলেন ঠিকই, কিন্তু কোনোভাবেই সরাসরি যুদ্ধাপরাধ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। টক শোতে উপস্থাপক প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ব্যক্তিকে মুক্তিযুদ্ধের পক্ষের বলা যায় না, আর এমন অবস্থানে থাকা ব্যক্তির বিচারকে কিভাবে জুডিশিয়ারি কিলিং দাবি করা হয়? জবাবে ব্যারিস্টার আরমান বলেন, রাজনৈতিকভাবে ভিন্ন মত পোষণ করা আর মানবতা বিরোধী অপরাধে অংশ নেওয়া এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তার দাবি, তার পিতা দেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সহিংস কর্মকাণ্ডের কারণে নয়। আরমান জানান, তার পিতা বিশ্বাস করতেন যে তখনকার পরিস্থিতিতে আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ খুব দুর্বল হয়ে পড়বে এবং একটি শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের চাপে টিকে থাকা কঠিন হয়ে যেতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতন, কাশ্মীর সংকট ও আঞ্চলিক রাজনীতির উদাহরণ তার পিতার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তিনি আরও উল্লেখ করেন, তার পিতা আশঙ্কা করেছিলেন বাংলাদেশ হয়তো সিকিমের মতো অবস্থায় পড়ে যেতে পারে। ব্যারিস্টার আরমান বলেন, তার পিতা বারবার বলেছেন, যদি জানতাম বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে আমরা কখনোই বিরোধিতা করতাম না। তার দাবি, মীর কাসেম আলী কেবল রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন, কিন্তু কোনো মানুষ হত্যা বা সহিংস অপরাধে যুক্ত ছিলেন এমন কোনো প্রমাণ নেই। সবশেষ আরমানের বক্তব্য, তার পিতাকে রাজনৈতিকভাবে বিচারে আনা হয়েছিল, যুদ্ধাপরাধের অভিযোগ নয়। তিনি জোর দিয়ে বলেন, তাদের অবস্থান স্পষ্ট, রাজনৈতিক মতভেদ ছিল, কিন্তু তিনি যুদ্ধাপরাধী ছিলেন না। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।